जय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम महापुराणम दशम स्कंदः सप्तचत्वारिंशत् अध्याय एकादश श्लोक। श्रीशुक उवाच कश्चित् मधुकरं दृष्ट्वा ध्यायन्ति कृष्णौ संगमम् प्रियप्रस्तापितं दूतं कल्पयेतद्मो ब्रूभिः। परमहंस शिरोमणि শ্রীপাদ শুকদেব এই শ্লোক থেকেই ভ্রমর গীতির আরম্ভ হয়েছে। গতকালকে আমরা এই শ্লোকের যৎকিঞ্চিত আস্বাদন করেছিলাম। এই যে শ্লোকের মধ্যে কশ্চিৎ শব্দ দিয়েছেন, এর দ্বারা শ্রীমতী ভাবময়ী রাধারানীর কথা উল্লেখ করা হয়েছে। ধ্যান্তি কৃষ্ণ সঙ্গম, অর্থাৎ শ্রীমতী রাধারানী গোবিন্দের ধ্যান করিতেছেন। তার প্রমাণ দিলেন অগ্নি পুরাণেতে গিয়ে। গুপ্পারো প্রপশ্চরুসতেও কৃষ্ণানুচরণ মুদ্রাম হরি লীলা বিহারাষ্টং তত্রৈকা রাধিকা বিনা। এখানে শ্রীকৃষ্ণের ধ্যান সুকমগ্না আর কেউ নয়, ইনি স্বয়ং রাধারানী। এই পর্যন্ত আমরা গতকালকে আস্বাদন করেছিলাম। ভ্রমর গীতির তৃতীয় পর্ব পর্যন্ত আমাদের আস্বাদন হয়েছে। আজ আমরা ভ্রমর গীতির চতুর্থ পর্বটি আস্বাদন করব। তাহলে প্রেমের স্বরূপ দেহ, প্রেমের বিভাসিত কৃষ্ণের প্রিয়সী শ্রেষ্ঠা জগতে বিদিত। পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে শ্রুতিতে বলেছেন রস বৈশ। পরম ব্রহ্ম স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ, তাকে লাভ করলেই বিশ্বের জীব আনন্দিত হয়। ঘোর পরম ব্রহ্ম মুনিষ্য লিঙ্গম আশ্রিত, অতি নিগুড় তত্ত্ব সেই রসরাজ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের নরলীলাতে আছে। তাই নিখিল রসামৃত মূর্তি এই যে রসরাজ শ্রীকৃষ্ণের পাশে মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী বিরাজ করিতেছেন। এই রাধা তত্ত্ব অতি গূঢ়, নিগূঢ়। গূঢ় বস্তুটা তো গোপন থাকে, এই জন্য ভাগবত এইভাবে গোপন ভাবে রাধা তত্ত্ব লিখে গিয়েছেন। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রে প্রমাণ। শক্তি এবং শক্তিমান ভেদ নেই। মৃগমদ তার গন্ধ জয়িছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাইতে জয়িছে নাহি কবু ভেদ। রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, কেবল লীলারস আস্বাদিতে ধরলেন দুটি রূপ। শ্রী রাধার তত্ত্ব, রাধার তত্ত্বের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে পদ্ম পুরাণে উক্ত আছে। যথা রাধা প্রিয়া বিষ্ণু তথা স্কুন্দং প্রিয়স্তথা সর্বগোপীষু সেবিকা বিষ্ণুরতান্তম ভল্লভা। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের যেমন প্রিয়, তদ্রূপ রাধা কুণ্ডটাও ভগবানের প্রিয়তম। এই সমস্ত বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ, শ্রেষ্ঠ হলেন শ্রী শ্রী রাধা কুণ্ড। তার থেকে শ্রেষ্ঠতা আর কোথায় কোনো প্রমাণে পাওয়া যায় না শাস্ত্রে। তাই বললেন সর্বগোপীগণ থেকে তিনি শ্রীকৃষ্ণের অত্যন্ত ভল্লভা। এই যে অত্যন্ত ভল্লভা শব্দটি দেওয়া হয়েছে, এই শব্দের দ্বারা সর্বশক্তি বর্গ থেকে
শ্রী রাধার শ্রেষ্ঠত্ব স্বীকার করা হয়েছে। যদি কেউ আদি পুরাণ দেখেন, আদি পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ তিনার নিজ মুখে বলে গেছেন, ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনম পুরী তথাপি গোপিকা পার্থ যত্র রাধা অবিধামমা। গোপীগণের গৌরব হয়ে শ্রীকৃষ্ণ প্রেমময়ী শ্রী রাধিকা, তার তুলনার নেই। ব্রহ্মতত্ত্ব বিচার করতে গেলে শ্রীকৃষ্ণের সঙ্গে যেমন অন্য কারো তুলনা করা যায় না, তদ্রূপ শক্তি তত্ত্ব বিচার করতে গেলেও রাধা রানীর সঙ্গে অন্য কোনো আদিশক্তির তুলনা হয় না। এই জন্য গৌতমীয় তন্ত্রশাস্ত্রেতে বর্ণন আছে, দেবী কৃষ্ণময়ী প্রুক্তম রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মী ময়ী সর্বকান্তি সন্মোহিনী পরা। এই যে এই শ্লোকে পরা শব্দটি দিয়েছেন, এই পরা পদটি শ্রেষ্ঠত্বের বাচক বলে ধরে নিতে হবে। অর্থাৎ সকল দেবীগণের মধ্যে রাধারানী শ্রেষ্ঠ। আপনি লক্ষ্মী বলেন, সাবিত্রী বলেন, দুর্গা বলেন, সকল। শ্রীকৃষ্ণ সকল ইচ্ছা রাধাতেই রয়েছে। এই জন্য বা এই নিমিত্ত তিনাকে সন্মোহিনী বলা হয়। আচ্ছা, সন্মোহিনীর কাজ কি? বলেন, কৃষ্ণ বাঞ্ছা ফুর্তি রূপ ধরে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। কেন তিনার নাম রাধা দেওয়া হয়েছে? বলেন, কৃষ্ণের বাঞ্ছা ফুর্তি রূপ করে আরাধনে। কৃষ্ণের যত মনোবাঞ্ছনা মনোকামনা সমস্ত রাধা রানী ফুর্তি করেন, এই জন্য পুরাণেতে তিনাকে রাধা দেওয়া হয়েছে। আরাধনে ইতি রাধা। শ্রী রাধিকার শ্রেষ্ঠত্ব সম্বন্ধে ভাগবতের দশম স্কন্ধের 30 অধ্যায়ের 28 নম্বর শ্লোকেতে আমরা আস্বাদন করে এসেছি। রাসপঞ্চ অধ্যায়ের অনয়ারাধিত নুন্নম ভগবান হরিশ্বর মতনো বিহায় গোবিন্দম প্রীতম জামনো বদ্রুহা। শ্রী রাসলীলায় শ্রী রাধিকাকে নিয়ে শ্রীকৃষ্ণ অন্তর্ধান হলেন। শ্রীকৃষ্ণকে অন্বেষণ পরায়ণ গোপীগণের মধ্যে কেউ কেউ বলছিলেন, হে সখীগণ, শ্রীকৃষ্ণের সহগামিনী ওই ব্রজ রমণী আমাদের চাইতে অধিক শ্রীহরির আরাধনা করিয়াছে। এই জন্যই শ্রীকৃষ্ণ আমাদের সকলকে পরিত্যাগ করে ওই ভাগ্যবতী রমণীকে নিয়ে নির্জন স্থানে গমন করেছেন। এই শ্লোকের দ্বারাই তো প্রমাণিত হয়ে গেল, ব্রজগোপীর বাক্যের দ্বারা প্রমাণিত হয়ে গেল যে শতকোটি ব্রজবালার মধ্যে শ্রীমতী রাধা রানীর সর্বশ্রেষ্ঠতা জানা যায়। কৃষ্ণকে করায় শ্যাম রস মধুপান, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকার, অনুপম গুণগণ পূর্ণ কলেবার। যাহার সৌভাগ্য গুণে বাঞ্ছে সত্যবামা, যাহার ঠাই কলা বিলাস শিখে ব্রজ রমা। তাই সত্যবামা তো দ্বারকার, তিনিও শ্রীমতী রাধা রানীর সৌভাগ্যর গুণগুলাকে চেয়েছেন। এই গুণ যদি আমার কাছে থাকে, তাহলে কৃষ্ণ আমাকে ছাড়া অন্য কারো কাছে যাবেন না। তিনি তো দ্বারকা লীলায় 16,108 জন পত্নী ছিলেন। তাই ব্রজবাসী ব্রজগোপীগণ ব্রজরমাগণ তারা সমস্ত কলা কৌশল রাধা রানীর কাছ থেকে শিখতেন। তাই রাধা রানী তাদের গুরু। যার সৌন্দর্যাদি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, লক্ষ্মী এবং পার্বতী শ্রীমতী রাধা রানীর দেহের সৌন্দর্য রূপ গুণ এইগুলা বাঞ্ছা করতেন। যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী, মহাসতীরাও শ্রীমতী রাধা রানীর পতিব্রতা ধর্মকে তারা যাচনা করতেন।
যার সদ্গুণে কৃষ্ণ নাই পায় পার, তার গুণ গণিবে কেমনে জীব কোন ছাড়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর গুণের অন্ত পান নাই, আর আমরা তো সাধারণ মানুষ, কলিহত জীব, আমরা কি আর রাধারানীর গুণের অন্ত পাবো? রাধা তত্ত্বর গূঢ় অর্থ জানতে পারবো? হ্যাঁ, শুনিতে শুনিতে কেহ, যদি সাধু সঙ্গে সাধু মুখে হরিকথা শ্রবণ করতে করতে হয়তো তা কিঞ্চিত আস্বাদন করা যাবে। সিন্ধুর থেকে এক বিন্দু যদি আস্বাদন করতে পারেন তবেই ধন্য। এখানে স্বয়ং ভগবান শ্রীমতী রাধারানীর গুণের অন্ত পান নাই বললেন, আর সেখানে মাদৃশ্য মায়াবদ্ধ জীব ছাড় কোন ছাড়। জীব সেই রাধা তত্ত্ব বুঝবে কি রূপে? যদিও রাধা তত্ত্বের কিরণ মালা সহস্র ধারায় দশদিকে সমুজ্জ্বল করে ঝরে পড়তেছে গোস্বামীগণের গ্রন্থের মাধ্যমে, কিন্তু আমি তো অন্ধ, আমার নিকটে ওইসব ধারা আমার কাছে আধার, অন্ধকার, দেখতে পাই না। সুতরাং মাদৃশ্য মায়াবদ্ধ ছাড় জীবের পক্ষে রাধা তত্ত্ব বুঝতে যাওয়া বিড়ম্বনা ব্যতীত আর কিছুই নয়। তাই তো ভাগবতের দশম স্কন্ধের ৪৭ নং শ্লোকের ৪৭ অধ্যায়ের ১১ নং শ্লোকেতে বললেন, কশ্চিৎ মধুকর দৃষ্টা ধ্যানান্তি কৃষ্ণ সঙ্গম। আসুন আমরা এখন সেই শ্লোকের অনুবাদে ফিরে যাই। কোন গোপী তার প্রিয়তম শ্রীকৃষ্ণের মিলন ধ্যান করিতেছিলেন। তিনি এখনো উদ্ধবকে দেখেন নাই, বা উদ্ধব অন্যান্য গোপীদের মধ্যে যে কথা বলেছিলেন তাও তিনি শুনেন নাই, কারণ তিনি তো কৃষ্ণলীলার মধ্যে ডুবেছিলেন, অন্যদিকে চিন্তা করার অবকাশই তার নাই। ইত্যবসরে তার সম্মুখে সহসাগত কোনো এক মধুকর ভ্রমরকে তিনি দর্শন করে তাকে শ্রীকৃষ্ণের প্রস্তাবিত দূত কল্পনা করে ক্ষুণ্ণ ভঙ্গিতে শ্রীমতী রাধারানী যাহা যাহা বলেছিলেন তাহাই ভ্রমর গীত নামে পরিচিত। শ্রীমতী রাধারানী তো তখন মদনাক্য মহাভাবের এমন একটি দিব্য উন্মাদ অবস্থা প্রাপ্ত হয়েছিলেন যা আমার ভাষায় অবর্ণনীয়। ওই সময়ে রাধারানী মনে মনে ভাবছেন, কৃষ্ণ প্রতিদিন গুপ্তভাবে অন্যের অলক্ষিতে আমার সঙ্গে এসে দেখা করেন, আমার সঙ্গে রমণ করেন, আবার গুপ্তভাবে মথুরায় চলে যান। তাহলে নিশ্চয়ই মথুরা নগরেও তার অনেক নায়িকা আছে, তা না হলে গুপ্তভাবে আসা যাওয়া কেন করেন? মনে হয় সেখানেও রমণীগণ আছে, তাহলে তো কৃষ্ণ এখন রমণী লম্পট হয়ে গেছে, ক্ষণকালও সে রমণীর সঙ্গ ছাড়া থাকতে পারে না, এই জন্য সে গোপনে আমার কাছে আসে আবার চলে যায় অন্য রমণীর কাছে। এই রূপে ভাবতে 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 হঠাৎ পুষ্পের হলুদ পরাগরাশিতে মধুপানকারী সেই ভ্রমরের শুষ্ণযুক্ত অর্থাৎ দাড়ি মুছ একটি ভ্রমর রাধারানীর চরণ প্রান্তে এসে গুনগুন গুনগুন স্বরে মস্তকটা কাঁপাচ্ছে। ওই ভ্রমরের শুষ্ণুতে পুষ্পের হলুদ বর্ণের পরাগরঞ্জিত দেখে রাধারানী মনে করলেন যে এই ভ্রমরটা নিশ্চয়ই মথুরাপুরী থেকে এসেছে শ্রীকৃষ্ণের কোনো সংবাদ নিয়ে, নিশ্চয়ই এটা
দূতের আগমন বা দূত রূপে তিনি আমার কাছে আগমন করেছেন। এখানে আরো একটি কথা জানা থাকা প্রয়োজন। কৃষ্ণ যখন মথুরা হইতে রাধারানীর নিকটে আসেন নাই, কৃষ্ণ কখনো মথুরা হইতে রাধারানীর নিকটে আসেন নাই। তাহলে একটু আগে যে বললেন, বলে ওটা হলো স্ফূর্তি। শ্রী রাধারানী রাধাতে স্ফূর্তি অর্থাৎ স্বপ্নে শ্রীকৃষ্ণ দর্শনটিকে তিনি বাস্তব মনে করতেন, তাই গুপ্তভাবে তার আসার কথা বারবার বলছেন। আসা যাওয়া গমনাগমন এবং সাক্ষাৎকার মনে করেই তিনি মানের উদ্গম হয়েছে। কারণ প্রেমজ বার্তায় শ্রী রাধারানীর চিত্ত নিরন্তর শ্রী গোবিন্দের লীলাতে তখন লীন হয়েছিল। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন যে কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। সুতরাং ভ্রমরটাকে দেখেও তিনি মনে করছেন এ কৃষ্ণের দূত। শুধু তাই নয়, আকাশের মেঘ দর্শন করলেও রাধারানীর কৃষ্ণ ভ্রম হতো, তমাল বৃক্ষকে দর্শন করলেও কৃষ্ণ ভ্রম হতো, কিন্তু সামবর্ণের কোনো মানুষ কোনো পুরুষকে দেখলে কিন্তু কৃষ্ণ ভ্রম হতো না। আজ রাধারানী মান ভঙ্গিতে ভাবছেন অশেষ দুষের আকার কৃষ্ণকে পাওয়ার আর কোনো প্রয়োজন নাই। তিনি সেই মান ভঙ্গিতে এই সমস্ত কথা বলতেছেন। তাই ভাবছেন ভ্রমরটিকে তিরস্কার পূর্বক তিনি বলছেন, আরে রে শটপদী, কেন তুই মথুরাপুর থেকে আমার সম্মুখে মিলনের চেষ্টা করছিস, আসছিস? তোর এত দৃষ্টতা হয়েছে? উদ্ধব মনে মনে ভাবছে তিনাকে বলছেন। আসলে তো রাধারানী উদ্ধবকে দেখেনই নাই, উদ্ধব যে এসেছে সে কথাও শুনেন নাই, তিনি জানেনও না। তিনি তো ভ্রমরকে উদ্দেশ্য করে বলছেন, কারণ ভ্রমরের 6টা পা আছে, এই জন্য ভ্রমরকে শটপদী বলা হয়েছে। আবার উদ্ধবেরও 6টা উপাধি আছে, এই জন্য উদ্ধবকেও শটপদী বলা হয়। 6টি পদবী যার, সে শটপদী বলা হয়। তাই রাধারানী যখন শটপদী বলে ভ্রমরকে সম্বোধন করছেন, তখন উদ্ধব মনে মনে চিন্তা করলো, তাহলে তো আমাকেই সম্বোধন করে বলতেছেন, তাহলে আমাকে চিনে ফেলেছেন, আমার আগমন বার্তা জেনে ফেলেছেন। তাই তিনি রাধারানীকে প্রণাম করতে যাচ্ছিলেন, কিন্তু প্রণাম আর করতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। এখান থেকে রাধারানী বলছেন, অরে শটপদী, তোর এত ধৃষ্টতা, তুই আমার কাছে আসছিস, এখান থেকে দূরে বনে চলে যা। ওরে খল, তুই মদ্যপান করিস বলে লোক তোকে মধুপ বলে, বাস্তবে কিন্তু তা নয়। কিন্তু রাধারানী প্রেমের আবেশে উন্মাদিনী অবস্থায় বলতেছেন, তুই মদ্যপান করিস বলেই তোকে মধুপ বলে। হে ভ্রমর, তুমি মথুরাপতির সেবা করছো, অর্থাৎ কৃষ্ণের সেবা করতেছ। তোমাদের দুজনের স্বামী এবং ভৃত্য সম্বন্ধ যোগ আছে। স্বামী শ্রীকৃষ্ণ, ভৃত্য মানে চাকর উদ্ধব, তোমাদের দুজনের মধ্যে সম্বন্ধ আছে, বোঝা যায় এটা অন্য অর্থে নিলে। কিন্তু শ্রীমতী রাধারানী ভ্রমরকে লক্ষ্য করেই বলছেন, উদ্ধবকে নয়। মথুরাপতি রসকো মধুপস্তমসি তুষ্টে প্রসিদ্ধ বেদম আরজি ব্যাজি কো বক্তা সন্দেহ স্তেন বংশিদ্ধম। যেহেতু সেও মধুপতি আর তুই হলে মধুপ, মধুপানকারী, মধুপ ভ্রমর, একথা বিশেষভাবে জগতে প্রসিদ্ধ আছে। মধুপতি হলেন মধুপের পালক,
সুতরাং তোদের উভয়ের মধ্যে বন্ধুত্বটাও অতি যুক্তিসঙ্গতই বটে, কারণ সেও কালো আর তুইও কালো, সেই মধুপতি আর তুই হলে মধুপ। এই জগতে প্রায়ই দেখা যায় এক কপট আরেক কপটের সঙ্গে বন্ধুত্বতা করে, এক মদ্যপ আরেক মদ্যপের সঙ্গে সত্য রসের আস্বাদন করে। সুতরাং সে এক কপটের চূড়ামণি আর তুই হলে তার বন্ধু, তাহলে তুই হলে আরেক কপট। তবে আমার মনে হয় তুই কৃষ্ণের থেকে আরো বড় কপট। বড় কপট না হলে তার সঙ্গে বন্ধুত্বতা করতে পারবে না। ওরে মধুপ, তুই এই কথা বলতে পারিস না যে আমার বন্ধু যে কপটি, তা আপনারা কি রূপে জানলেন? রাধারানী নিজেই প্রশ্ন করতেছেন, আবার নিজেই উত্তর দিচ্ছেন। তিনি তিনি নিজেই ভ্রমরের ভূমিকা নিচ্ছেন, আবার নিজেই তিনি তিনার ভূমিকা বলতেছেন। ওরে মধুপ, তুই এই কথা বলতে পারিস না যে আমার বন্ধু যে কপট, তা আপনারা কি রূপে জানলেন? তবে ওরে মধুপ শুন, শুন তবে। রাসলীলার অন্তে এবং মহারাসের আরম্ভে তোমার বন্ধুর সেই সটতা আমরা দর্শন করেছি। সেই শট কাঁদতে কাঁদতে আমাদেরকে বলেছিল, আপনাদের এই নিরদভ্য সংযোগে তোমাদের এই প্রেমের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। হাত জোর করে গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে আমাদেরকে বলেছিল তোমার বন্ধু, ন পারয়েত অহম নিরবদ্ধাসং যুজাম। আমি যদি ব্রহ্মার আয়ুকাল পর্যন্ত পৃথিবীতে থেকে লীলা করে যাই, তথাপিও তোমাদের প্রেমের ঋণ আমি শোধ করতে পারবো না। এই বাক্যের বেবিচার হলো। 8 বছর বয়সে তিনি আমাদের সঙ্গে রাস করলেন, আর 11 বছর 3 মাস 27 দিনে তিনি মথুরায় চলে গেলেন। তাহলে দেখেন, তাই বলছি, ওরে কি তব বন্ধু, ওরে কপটের বন্ধু, সে এক কপটের চূড়ামণি আর তুই আবার তারই বন্ধু। কি প্রয়োজন এই সরল চিত্তের মতন অভিনয় করার? আমাদের অনুমতি না নিয়েই স্বাধীনভাবে তুই এখানে চলে আসছিস। যা, সত্তর এখান থেকে চলে যা। তখন ভ্রমর যেন মস্তক কম্পন এবং অব্যক্ত ধ্বনিতে সে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। রাধারানী বলছে, দাঁড়া দাঁড়া, বলছি শুন। আমি কপটির, আচ্ছা। তখন ভ্রমর মস্তক কম্পন করে করে রাধারানীকে যেন উত্তর দিচ্ছেন, আমি কপটের বন্ধু বটে, তবে নিজে কপটি নই। ভ্রমরটা রাধারানীকে বলছে, হ্যাঁ আপনার কথা সত্যি, আমি শ্রীকৃষ্ণের বন্ধু, আমি কপটের বন্ধু, কিন্তু আমি কিন্তু নিজে কপটি নয়। রাধারানী বলছেন, ওরে তুই এই ছল অবিলম্বন করতে পারবি না। কেন পারবো না? দেখ, একটা নীতিশাস্ত্র বাক্য আছে, য কিতবানাম বন্ধু দ্বিগুণ কিতবত্তম ঐশ্বত মৃষ্যতে ছলয়ং নপি স্তাং ততেহ সৌ সচীবতি বিদাপয়তি। যে ব্যক্তি কোন কপটের সঙ্গে বন্ধুত্ব করে, তার মধ্যে দ্বিগুণে কপটতা থাকতে হবে। পণ্ডিতগণ এটাই নিশ্চিত করিয়াছেন, তবেই তো সে তার সঙ্গে বন্ধুত্ব করতে পারবে। যেহেতু অধিকতর কপটি না হলে কি কেউ অন্য কপটিকে গণকে ছলনা করে তাদের সঙ্গে বন্ধুত্বের বিধান পাতাতে পারে? এদিকে উদ্ধব মনে মনে ভাবছেন, হয়তো রাধারানী আমাকে দেখে চিনতে পেরেছেন, আমাকে লক্ষ্য করে এইসব কথা বলতেছেন, অতএব
একবার তার সামনে গিয়ে আমি উপস্থিত হয়ে তার চরণ ধরে প্রণাম করব, তখন হয়তো তিনি আর এই সমস্ত কথা বলবেন না। তাই উদ্ধব শ্রীমতী রাধারানীর কুঞ্জের দিকে অগ্রসর হলেন, কুঞ্জের ভিতরে গিয়ে রাধারানীর সামনে দাঁড়াবেন, এই জন্য অগ্রসর হতে চাইলেন। এদিকে ওই ভ্রমরটি বিকশিত পুষ্প বুদ্ধিতে অরুণ বর্ণ এবং সুগন্ধি যুক্ত শ্রীমতী রাধারানীর চরণে পতিত হইতে ইচ্ছা করতেছে। তাহা দেখে রাধারানী ঈষৎ হাস্য করে তাকে বলছেন, অরে অরে ধৃত, অরে ধ্রুতর মিত্র মধুপ, আমার চরণ এখন স্পর্শ করিস না। যদি তোর প্রণাম করার একান্ত ইচ্ছা হয় তাহলে যা, দূরের থেকে প্রণাম কর। উদ্ধব মনে করছে আমাকেই মনে হয় বলতেছেন, কিন্তু রাধারানী তো এখনো উদ্ধবকে দেখেনি নেই, তিনি ভ্রমরের সঙ্গে কথা বলতেছেন। আমরা মনে করি ধন থাকলেই প্রিয়জনের সেবা হয়। রাধারানীর মান শ্রীকৃষ্ণের সেবার শ্রেষ্ঠ সম্পদ ছিল। ব্রজগোপীগণের মান রসেরও নিধান, এই রসের দ্বারাই তারা গোবিন্দকে সেবা করতেন। প্রিয়া যদি মান করি করে হে ভৎসন, বেদস্তুতি হইতেও হরিয়া লয় সে মোর মন। এই বাক্যর দ্বারা জানা গেল শ্রীমতী রাধারানীর মান রস ওই শ্রীকৃষ্ণের আনন্দ দান করে। তাই মানকেও কৃষ্ণ প্রাপ্তির পরম ধন বলা হয়েছে। যাই হোক, অতঃপর রাধারানী বলছেন, অরে মধুপ, আমার চরণ স্পর্শ করলে আমার এই চরণ অপবিত্র হয়ে যাবে। খবরদার তুই আমার চরণ স্পর্শ করে প্রণাম করবি না। প্রণাম করতে হয় দূরের থেকে প্রণাম কর। জানিস জানিস অনেকবার তোর সখা মধুপতি অপরাধী হয়ে এই চরণ স্পর্শ করে পবিত্র হয়েছে। তোর বিশ্বাস হয় না আমার কথা? শুন, তাহলে আমি দৃষ্টান্ত দিয়ে বলবো। শ্রীমতী মানিনী হয়ে শ্রীকৃষ্ণ তার মান প্রশমনের নিমিত্ত বলেছিল। রাধারানী যখন মান করেছিলেন তখন শ্রীকৃষ্ণ রাধারানীর মানকে প্রসন্ন করার জন্য কি বলেছিলেন? চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, পরশিতে চাহি তুহা চরণের ধুলি, পরশিতে চাহি তুহা চরণের ধুলি, চাহ মুখ তুলি, অভিমান দূর করি চাহ একবার, দূরে যাউক সব মূর হিয়ার অন্ধকার, দূরে যাউক সব মূর হিয়ার অন্ধকার। এইভাবে তোমার সখা আমার চরণ স্পর্শ করতেও সাহস পায় নেই। অরে আমার চরণ তো স্পর্শ করিস না তুই, আমার সখীগণের চরণ তুই স্পর্শ করবি না, কারণ আমার চরণের মতন আমার সখীগণের চরণ পরম পবিত্র। ওরে ভ্রমর, জানিস অনেক সময় তোর অপরাধী সখা আমার চরণ স্পর্শার সাহস না পেয়ে আমার সখীগণের চরণ স্পর্শ করে ধন্য হয়েছে।
পুনরায় শ্রীমতী সেই ভ্রমরের প্রতি সুদীর্ঘ দৃষ্টি করে বললেন, ওরে কি করছিস, কি বলছিস, কি বলছিস? ভ্রমর যেন বলছেন, স্বামিনী, ভ্রমর যেন বলছেন, স্বামিনী, আমি আমার প্রভুর নিকট থেকে এসেছি, সুতরাং আপনার শ্রীচরণ স্পর্শ অবশ্যই কর্তব্য। রাধারানী বলছেন, ওরে কপট, ওরে কপটিন, তা হতে পারে, তবে একটা শর্ত আছে, তা না হলে আমার সপত্নীগণের কুচ কুমকুমের রঞ্জিত বনমালায় তোর শিষ্ণ রঞ্জিত হয়েছে, তা দেখে মনে হয় যেন শিষ্ণগুলো আগুনে পুড়ে গেছে, অথবা তুই যদিও স্পর্শ করিস তবে কুমকুম স্নিগ্ধ যুক্ত শুষ্ণ দ্বারা কিছুতেই স্পর্শ করতে পারবি না। পুনরায় রাধারানী ক্রোধের মনোহর চিবুক চালনা করে বলছেন, ওরে কি বলছিস, কি বলছিস রে? ভ্রমর বলছে, হে ঈশ্বরী, আপনার মান প্রসাদনের জন্য প্রভু আমায় আপনার নিকটে পাঠিয়েছেন, কিন্তু পথে আসতে আসতে আমার ক্ষুধা লেগে গিয়েছিল, তো পথে আসতে আসতে যখন আমার ক্ষুধা লেগে যায়, তখন আমি ক্ষুধায় কাতর হয়ে পড়ি, আর এই ক্ষুধা নিবৃত্তি করার জন্য আমি তখন একটি কুসুমের মধ্যে বসি, কুসুমের মধ্যে বসে আমি কুসুমের রস পান করেছিলাম, আর ওই সময় ওই কুসুমের পরাগটা আমার শুষ্ণুকে রঞ্জিত করেছে। আপনি এইসব অলক্ষিত কল্পনা করছেন কেন? যাহা নয় তাহা কেন আপনি চিন্তা করতেছেন? আপনি শুধু শুধু মিথ্যে মিথ্যে আপনি আমাকে দোষ দিচ্ছেন। সুতরাং আমি যে কর্ম করি নাই, আমি যে কর্ম করি নাই সেই কর্মের জন্য কেন আপনি আমাকে দোষী করছেন? তাই বলছেন, তাই বলছেন যে আপনি আমাকে দোষ দিবেন না। তখন তখন রাধারানী তখন তখন শ্রীমতী রাধারানী মস্তকটা চালনা করে বলছেন, শ্রীমতী রাধারানী তখন মস্তক চালনা করে বলছেন, সত্য রে সত্য, মিথ্যায়াপি এককেন ইয়াতে কতনাম শতৌ সমানামানবম তস্মাদ কিলোকিতবানাম কর্তু কো সদ্ধার্তু তস্বাতাং বচোষি। কপটি কপটি এক একটি মিথ্যা কথাকে যদি কেউ ঢাকতে চায়, একটা মিথ্যা কথাকে যদি কেউ ঢাকতে চায়, তাহলে তাকে 100টা মিথ্যা কথা বলতে হয়। জয় রাধে, কথা শোনা যাচ্ছে? যদি একটা মিথ্যা কথাকে কেউ ঢাকতে চায়, তাহলে তাকে 100টা মিথ্যা কথা বলতে হয়। ওরে মধুপ, এটা আমরা জানি। তুমি জানো অসংখ্য মিথ্যা কথা বলার পরিণাম কি হতে পারে? তা এই কথা বলার তাৎপর্য হলো, আমি যে তোর শিষ্ণু লগ্ন প্রীতিমাটিকে
মদীয় সপত্নীগণের কুচ কুমকুম রূপে স্থাপন করলাম, পুষ্পরাগ লেগেছে বলে আমার সত্য কথাটিকে তুমি মিথ্যা বলে উড়িয়ে দিলে। অতএব তুই সেই ধৃতের সেবক, সেই কৃষ্ণের সেবক তো, তাই ধূর্তের সেবকরা এইভাবেই চালাক হয়ে থাকে। তোর সঙ্গে তো আমাদের কোনো চালাকি করার কারণ নেই, বাক্য বিনাশ করার প্রয়োজন নেই, অথবা বিবাদেরও কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, সেই কপটী মধুপতি মধু বধূগণের মানান্তে প্রসন্নতা প্রাপ্তি হোক, আমি এই কামনাই করি। কারণ সেও মধুপতি, তারও মধু বধূ আছে, উভয় স্থানেই মধু শব্দ সংযুক্ত আছে। এক মধুবধূর মান প্রসন্ন করতে করতে যেন আবার অন্য মধুবধূ মানিনী হয়ে যায়, তার মান প্রসন্ন করতে করতে আবার অন্য মধুবধূ মানিনী হয়ে যায়। এই প্রকারে প্রবাহ ক্রমে মধু বধূগণের মান প্রসাদনী সে সারাদিন ব্যস্ত থাকে, নিজেকে অসাধারণ মাহাত্ম রূপে বহন করো। আবার তুমিও সেইখানে ধূত গ্রহণ করেছো, দূতের কাজ করতে এসেছো, কারণ তোমার নামেও মধু শব্দ সংযুক্ত আছে। তুমি মধুপ, আর সে হলো মধুপতি, এবং তার মধু বধূও যথেষ্ট পরিমাণে আছে মথুরাতে। সমশালীনা মিলন ভবতি পরস্য পরৌন সুখায় সর্বেষাম সমস্বভাবা সম্পূর্ণ। সমস্বভাব সম্পূর্ণ ব্যক্তিগণ পরস্পরের মিলনে সুখেই সুখ হয়ে থাকে, যেমন মদ্যপানী এবং মদ্য বিক্রেতা এবং ধূর্ত, এদের পরস্পর মিলনে পরস্পররা খুব সুখী হয়ে থাকে। কিন্তু অরে মধুপ, তোর প্রভু যে মধুবধূগণের মান প্রসাদনে নিজের গৌরব বলে মনে করছে, ওটা তো বাস্তবে গৌরব নয়। আচ্ছা, যদি কোনো দিন যদুগণের রাজসভাতে এইসব কথা প্রকাশ হয়ে যায়, তাহলে তোর প্রভুকে তো বিষম লজ্জা পেতে হবে, বিষম লাঞ্ছনা ভোগ করতে হবে। কারণ সেই সব যাদবগণ তারা মর্যাদা বংশীয় শ্রেষ্ঠ, তারা জগতে গৌরবামৃত। সুতরাং একটি গোপকন্যা গোপকুমার এসে এদের বধূদের ভোগ করছে, একথা জানতে পারলে তারা কিছুতেই সইবে না। ব্রজে তো সব সরল প্রকৃতির গোপ, সুতরাং যদ্যপি তোর প্রভু গোপ বনিতাগণের সতীত্ব ধ্বংস করছে বটে, তথাপিও প্রীতিবাসিত সারল্যপূর্ণ হৃদয় বলেই এরা কৃষ্ণের মনোবাসনা পূর্ণ করতেছে, তাকে কিছু বলে না কেউ। হে মধুপ, যদি বলস যে এইসব গুপ্ত রহস্য যাদবগণ জানবে কি করে? রাধারানী নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন, মধু সেই ভ্রমরের সঙ্গে কথা বলছেন। তদুত্তরে বলছি, শুন, যশোদুতস্তমি দৃক্ষ, অরে মধুপ, তোর মতন বিবেক শূন্য কীট যার দূত, তার কি কোনো কার্য গোপন থাকে? একটু বুঝে দেখতো, আমি গোয়ালিনী হয়ে ব্রজে থেকে চোখে না দেখেও তোর প্রভুর এই সমস্ত দুর্ব্যবহার ধরলাম কেমন করে? ভ্রমর জন্য বলছে, আমায় নির্বুধ বলছো কেন? আমার খুব বুদ্ধি আছে।
তদুত্তরে রাধারানী বলছেন, অরে মূর্খ, মথুরা থেকে আসার সময় পথে কি কোথায় জল ছিল না, যে দাড়ি মুছটা ভালো করে ধুয়ে আসবি? জল দেখতে পাস নাই? যদি জলের মধ্যে তোর এই শুষ্ণগুলোকে ধুয়ে আসতি, তাহলে কি তোদের এইসব গুপ্ত রহস্য কথা আমি জানতে পারতাম, বুঝতে পারতাম? আমি এতখানি ধরতেও পারতাম না। সুতরাং তোর এবং তোর প্রভু দুজনই তোরা নির্বুদ্ধি। এই নির্বুদ্ধিতার কারণেই, এই দোষের কারণেই গুপ্ত রহস্যগুলা সব প্রকাশ হয়ে যাবে, যাদবগণের নিকটে ব্যক্ত হয়ে পড়বে, তখন তোরা বুঝবি। যদ্যপি সে গন্ধন কুলং বা গুপিতং জনাদপি তথাপি ভবতাং নৈবং রক্তং গন্ধায়াগ্রেণ নৈবং রক্তিম। যদিও ছুচু, ছুচু মানে ওই যে চিকা বলা হয়, ইঁদুর আর ছুচু দুই রকমের আছে। আচ্ছা, যদিও ছুচু অনেক নিকটে নিজেকে গোপন করতে চায়, ছুচুরা অন্যের কাছ থেকে নিজেকে গোপন রাখতে চায়, কিন্তু তারা কি পারে গোপন রাখতে? কারণ তার অনিবার্য গন্ধই যে তাকে লোকের নিকটে প্রকাশ করে দেয়। ছুচুর গায়ে খুব গন্ধ, এতেই মানুষ বুঝতে পারে ছুচু এসেছে, গন্ধ লাগছে। তেমনি তোর এবং তোর প্রভুর এই নির্বুধতা দোষের কারণে তোর প্রভুর চরিত্র যাদবগণের সবাই প্রকাশ হয়ে পড়বে। ওরে মধুপ, তোরা যেমন একবার কুসুমের মধু পান করে সঙ্গে সঙ্গে তাদেরকে ত্যাগ করিস, তদ্রূপ তোর এই কপট বন্ধু, তোর এই কপট সখা একবার তার মোহিনী অধরা সুধা আমাদেরকে পান করিয়ে সদ্যই আমাদেরকে ত্যাগ করে মথুরায় চলে গেছে। হেন কৃষ্ণ অধর সুধা যে কইল অমৃত মুধা, যার আগে গোপীগণের প্রাণ। তাহলে কৃষ্ণের অধরামৃত যে পান করেছে, তার কাছে অমৃত সুধাটাও ভালো লাগবে না। এই অমৃত সুধা পান করে গোপীগণের প্রাণকে হরণ করে নিয়ে গেছে। ভ্রমর যেন বলছেন, হে ঈশ্বরী, আপনারা তো সবই জানেন, আচ্ছা আপনারা সব জেনে শুনে সারদী পতিব্রতা রমণী হয়ে শ্রীকৃষ্ণের অধরামৃত পান করতে গেলেন কেন? তদুত্তরে শ্রীমতী রাধারানী বলছেন, ওরে মধুপ, তার অধরকানি তো মোহিনী, অর্থাৎ বুদ্ধিভ্রষ্টকারিণী। এই অধরকানি যে একবার মাত্র দর্শন করেছে, তার হৃদয়ের মধ্যে এমনই দুরস্ত লালসা সৃষ্টি করে, যাতে সে ধৈর্য, গাম্ভীর্য, বিবেক, ধর্ম প্রভৃতি সব কিছু বিচার করার আর সমর্থ থাকে না। এক কথায় অন্য কেউ তাহা বুঝতে পারবে না বললেও, হে মধুপ, সে যেমন ভাবে তার অধরামৃত আমাদেরকে পান করিয়েছিল, বিশ্বের কাউকে সে এরূপ ভাবে পান করায় নাই। একমাত্র আমরাই তার অদ্বিতীয় দৃষ্টান্ত। যে লালসার বেগে বা যে লালসার বেগ সামলাতে না পেরে আমরা আমাদের স্বজন, বন্ধু বান্ধব, ইহলোক পরলোক, এমনকি বেদ মর্যাদা লঙ্ঘন করে তার অধর সুধা পান করতে মরমে আকুল পিপাসায় দিন রজনী উন্মাদিনী হয়েছিলাম, আমাদের মতন এইরূপ উন্মাদিনী বোধহয় ত্রিভুবনে আর কেউ নেই। অরে মধুপ,
সে যেভাবে আমাদেরকে তার অদরামৃত পান করিয়েছিল, এই জগতে তার দৃষ্টান্ত নেই বটে, কিন্তু যেভাবে আমাদেরকে ত্যাগ করেছে তার দৃষ্টান্ত কিন্তু অনেক আছে। ভ্রমণ বলছে সেগুলো আবার কি? রাধারানী বলছে শুন, যেমন তোরা তো ভ্রমর জাতি, তোরা পুষ্পের মধু পান করিস, সঙ্গে সঙ্গে তাকে ত্যাগ করিস, কিন্তু অরে মধুপ, তোদের দৃষ্টান্ত সব জায়গায় দেওয়া যায় না। কারণ কারণ তোরা হলে মধুপ, তোদের হলো মাধুকরী বৃত্তি, তোদের জীবনটাই মাধুকরী করে কাটাতে হবে। তোদের তো মাধুকরী বৃত্তি, অর্থাৎ বহু পুষ্পের রস পান করে তারপরে তোদের পেট ভরে। বহু পুষ্পের রস অল্প 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 খেয়ে তোদের ক্ষুধা শান্তি হয় বলে তোদেরকে মাধুকরী বৃত্তি বলা হয়েছে, তোরা মধু পাও। তোরা নিজের সুখের জন্য পুষ্পকে ত্যাগ করিস, তা যুক্তিসঙ্গতই বটে, কিন্তু তোর সখা কৃষ্ণ, ওই যে মধুপতি, মধুপতির অধর ও সুধাময়, তবুও সে আমাদিগকে ত্যাগ করলো কেন? তাতে আমাদের মনে হয় আমাদের দুঃখ দেওয়াটাই যে সে নিজের সুখ বলে মনে করে, এটি তার দুশ্শীলতা, ভিন্ন আর কিছুই নয়। তার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে প্রচুরতর দুঃখে নিপতিত করা। সে ভাবল গোপীগণকে যদি অধিক দুঃখ দেওয়া যায় তাহলে তো এরা মরে যাবে, তখন আর আমি কাকে দুঃখ দিয়ে সুখ লাভ করব? তাই সে প্রথমে একবার তার অধরা সুধা দিয়ে দেহটিকে আমাদের অমর করে দিয়েছে, এখন বারবার দুঃখ দিলেও এই দেহ থেকে প্রাণটা আর বেরোয় না, কারণ অধরামৃত পানে তো অমর হয়ে গেছে দেহ। ওরে মধুপ, তার যে এই কপটতা আমরা প্রথমে বুঝতে পারি নাই, এক্ষণে ক্রমে ক্রমে তাহা অনুভব করছি। সেই কপট শিরোমণি পূর্ব পূর্ব আচরণগুলি মনে করে মর্মে গুরুতর বেদনা অনুভব করছি। হে মধুপ, তোদের ভ্রমর জাতি যেমন দূর থেকে প্রথমত কুসুমের সৌরভ গ্রহণ করে, দ্বিতীয়ত গুঞ্জন করতে করতে কুসুমের নিকটে আগমন করে, তৃতীয়ত বিকশিত কুসুমের চারপাশে পরিভ্রমণ করে মধুর অস্পষ্ট গুঞ্জন স্বর করে, চতুর্থ এক একবার কুসুমের উপরে চুম্বন করে আবার উড়ে চলে যায়। ওরে তোর সখা কৃষ্ণ তেমনি দূর থেকে আমাদের অঙ্গগন্ধ পেয়ে অনুরাগে অন্ধ হয়ে আমাদের নিকটে ছুটে আসতো, তারপরে মধুর অস্পষ্ট স্বরে আমাদের নাম ধরে গাইতো, আমাদের গুণ ও গান গাইতো। তাই নাম গুণ গাইতে 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 আমাদের চারিদিকে ঘুরে বেড়াতো, তারপর আমাদের অলক্ষিত ভাবে এসে একবার আমাদেরকে চুম্বন করত। ভ্রমর তখন গুঞ্জন করতে করতে বলছে, হে দেবী, তুমি রাস রজনীতে জয়তি তেদিকং শ্লোক বলেছিলে, লক্ষ্মী তার চরণ সেবা করেন বলেই গান করেছিলে, তাহলে দেবীগণের মুকুটমণি লক্ষ্মী যার চরণ সেবা করে আপনি মানবী হয়ে আবার গোয়ালিনী হয়ে আমার প্রভুর এত নিন্দা করছো? আমার প্রভুর চরণ সেবা করার জন্য স্বয়ং লক্ষ্মী দেবী আসেন, আর আপনি একজন মানবী হয়ে একজন গোয়ালিনী হয়ে আমার প্রভুর এত নিন্দা করছো? শ্রীমতী রাধারানী বলছেন, ওরে মধুপ,
গুণে মানে শ্রেষ্ঠ হলেও যে বুদ্ধিতে বিচক্ষণ হবে এই রূপে কোনো নিয়ম নাই। কপাল গুণে অবিচক্ষণ ব্যক্তিও ধনী হয়ে যায়। যার কপাল ভালো আছে, তার যদি বিদ্যাও না থাকে, বুদ্ধিও না থাকে, তথাপিও সে অনেক টাকার মালিক হয়ে যায়, ধনী হয়ে যায়। আবার দরিদ্র ব্যক্তিও সুবিচক্ষণ হয়। লক্ষ্মী ঈশ্বরী হলেও আমাদের মতন মানবীর কাছে তিনি অবিচক্ষণা। কেন? তিনি নারায়ণের বক্ষ বিলাসিনী হয়েও আবার কপট কৃষ্ণের ভজন করতে বেল বনেতে আসলেন কেন? আসলেন, ভজনও করলেন, কিন্তু কৃষ্ণ তাকে কৃপা করলেন না। ওরে মধুপ, সরল স্বভাব ব্যক্তিকে আকর্ষণ করে দুঃখ দেওয়াটাই হলো তোর বন্ধুর কাজ। এটাই হলো তোমার বন্ধুর মস্ত বড় দোষ, মহাদোষ। প্রথম থেকেই যদি আমরা সাবধান হতাম, তার সহিত সাবধান হয়ে প্রেম করতাম, তাহলে আমাদেরকে এতখানি দুঃখ পেতে হতো না, এত বেদনা সহ্য করতে হতো না। ওরে মধুপ, তুমি সেই কপট চূড়ামণির সহিত বন্ধুতা করো না, তার সঙ্গে বন্ধুত্বটা ছেড়ে দাও। বন্ধুত্বতা করলে দেখবে একদিন আমাদের মতন তোমাকেও পরিত্যাগ করে চলে যাবে, আমাদের মতন তোমাকেও রাশি রাশি দুঃখ ভোগ করতে হবে। তার বন্ধুত্বতার কোনো স্থায়িত্ব নেই, স্থিরতা নেই। তাই আমরা তোমাকেও সাবধান করে দিচ্ছি। অতঃপর ওই মধুকর মানে ভ্রমরের যে স্বভাব, মধুকর নিজ স্বভাবে মনোহর গুঞ্জন করতে করতে শ্রীমতী ক্রোধ ভরে নিজ চরণ কমল বিক্ষেপ করার কিঞ্চিত দূরে সরে চলে গেল। মানে ভ্রমর যেভাবে ফুলের কাছে আসে, গুনগুন করে, আবার উড়ে চলে যায়, ঠিক তেমনি ভাবে ভ্রমরটাও গুনগুন করে চলে যেতে দূরে সরে গেল। মধুকরটি আরো জুড়ে গুঞ্জন করতে থাকলো। রাধারানী নিজ উন্মাদ অবস্থায় সখীগণের নিকটে বলতে লাগলেন, এ সখী দেখ দেখ দেখ, সখীগণ দেখো দেখো, যার চরিত্রের কোনো অংশই বিশ্বাসযোগ্য নাই, সেই বিশ্বাসঘাতকের গুণ গাইতে ধৃষ্টতা প্রকাশ করতেছে এই মধুকর। ওরে মধুপ, তুই কি আমাদেরকে প্রসন্ন করার জন্য এতক্ষণ ধরে গান গাইতেছিস চরণের চারিপাশে ঘুরে ঘুরে? কিন্তু গান করতে গেলে দেশ কাল পাত্র বিচার করে গান করতে হয়, এটাই উচিত। তা কি তোর বুঝবার মতো ক্ষমতা নাই? এই পরম দুঃখী ব্রজ গোপীগণের কাছে তুই গান গাইতে আসছিস? শুন রে মধুকর, যার গান গাইছিস সে এখন যাদবগণের অধিপতি হয়েছে। তুই কৃষ্ণের গান গাইতে তো আসছিস আমাদের কাছে, কিন্তু সে তো এখন মথুরায় রাজা হয়েছে। সে তো এইসব ব্রজবাসীদেরকে অনাদর করে চলে গেছে। অতএব তার গুণ শ্রবণে ব্রজবাসী গণের কোনো সুখ হবে না। এই জন্য বলছি, তুই এখান থেকে আর গান করিস না, এখান থেকে যা, এখান থেকে চলে যা। অরে শতপদ, যেই জন সভ্য গণের হৃদয় বুঝতে ব্যবহার করে, তাকে লোক দেবতার মতন পূজা করে। সুতরাং হৃদয় বুঝে কথা বলতে হয়, গান গাইতে হয়, তবে সে পূজনীয় হয়। আর যেই জন সভাগণের হৃদয় না বুঝে ভাব বিরুদ্ধ গান করে,
মানুষ তাকে কুকুরের মতন, পশুর মতন তাড়িয়ে দেয়, বিতাড়িত করে দেয়। অতএব তুই কিন্তু আমাদের হৃদয়ের অনুকূল ব্যবহার করছিস না, প্রতিকূল ব্যবহার করতেছিস। তা না হলে এখানে মথুরার মধু বধূগণের নিকটে ওইসব গান কর গিয়ে, তার আলিঙ্গনে তাদের কুচপীড়া নাশ হয়েছে, তারা তো বঞ্চিত বাঞ্ছিত বস্তু লাভ করেছে, কৃষ্ণ তাদের বাঞ্ছিত বস্তু দিয়েছেন, যা তাদের কাছে গিয়ে গান কর। পুনরায় শ্রীমতী রাধারানী সক্রোধে বলছেন, অরে মধুকর, তুই যদি বলিস যে আপনারা যার এতখানি দোষ গান করছেন, তিনি তো ব্রজেই সর্বাধিক প্রীতিযুক্ত, অতএব তার গুণগান করা তো ঠিকই প্রকৃত স্থান। কারণ 11 বৎসর 3 মাস 27 দিন পর্যন্ত তো তিনি এই ব্রজেই ছিলেন। তো ব্রজের ছেলে ব্রজবাসীদের নিকটে তার গান গাইব, এটা তো কোনো খারাপ স্থান নয়, প্রকৃত ভালো স্থানই, আমরা তো গান করবো এখানে। রাধারানী বলছেন, তবে শোন, আমি বলছি, অরে মধুকর, পূর্বে তো আনন্দের সম্বন্ধ ছিল, কিন্তু বর্তমানে তো কেবল এখানে তার সঙ্গে দুঃখের সম্বন্ধ আছে। এক্ষণে তো তোর সখা ব্রজবাসী গণকে কিভাবে কাঁদাতে হবে, কি রূপে এদের দুঃখ দিতে পারে, ওই সম্বন্ধটাই রয়েছে। সুতরাং এখানে তোমার গান শুনে খুশি হবে, তোমাকে পুরস্কার দিবে, পরিতোষ করবে, এই রকম ব্যক্তি নাই। যদি মথুরাপুরে ধনাঢ্য গৃহীগণের গৃহে গিয়ে, সম্মুখে গিয়ে তোমার এই কপট বন্ধুর গুণের কথা কীর্তন করো, তাহলে তুমি অনেক দ্রব্য পুরস্কার পাবে, অনেক টাকা পয়সা পাবে। কারণ এই ব্রজে তো তার বিহনে উপদ্রব নিবৃত্তি করার আর কেউ নেই। হায় হায়, কিভাবে যে আমাদের গৃহ আবাস ত্যাগ করিয়ে বনবাসী করে গেছে। যেদিন সে নন্দকুল চন্দ্রমা বৃন্দাবন অন্ধকার করে মথুরায় চলে গিয়ে উদিত হলেন, সেই দিন থেকেই আমরা কাঙ্গালিনী হয়ে গেছি। তাই এখন তোমাকে এক মুষ্টি চানা ছুলা দেওয়ার মতনও আমাদের ক্ষমতা নাই, তো আমাদের কাছে তার গুণগান করলে কি লাভ হবে? ভ্রমরটি আবার গুনগুন করতে করতে শ্রীমতী রাধারানীর নিকটে আসছে। শ্রীমতী মনে করতেছেন, ভ্রমর যেন বলছে, অগো ঈশ্বরী, আমি আপনাদের কাছে কিছু পাওয়ার আশায় গান করছি না, তার গান গেলে পরে আমি সুখ পাই, এই জন্য আমি গান গাই। বিশেষত আপনারা তাতে অত্যন্ত প্রীতমতী, তাই আমার প্রভুর গান শুনে আপনারাও খুশি হবেন, সুখী হবেন, তাই গান গাচ্ছি। এই রূপে শ্রীমতী রাধারানী কল্পনা করে উত্তরে বুঝছেন। উন্মাদিনীবতী শ্রীমতী রাধারানী বলছেন, ওরে মধুপ, তোর যদি গানই করার ইচ্ছা থাকে, তাহলে সেই নিন্দাস্পদ শ্রীকৃষ্ণের উদ্দেশ্য করে কেন গান করছিস? শুন রে মধুপ, বর্তমানে তোর সখা যাদের সঙ্গে মিলামেশা করছেন, সেই মধু বধূর নিকটে গিয়ে এইসব গান কর। ভ্রমর যেন বলছেন, আপনি আমাকে আর রসহীন কথা বলবেন না, এই সমস্ত রসহীন কথা আমার আর শুনতে ভালো লাগছে না। পতিপরায়ণা মথুরাপুরের রমণীগণ কেন পরপুরুষ শ্রীকৃষ্ণের সেবা করবে? তারা কি আপন আপন পতিব্রতা ধর্ম রক্ষা করতে পারে না? তারা কেন পতিব্রতা ধর্ম ত্যাগ করবে? অতএব এই বিষয়ে আর আপনি একটি কথাও বলবেন না। রাধারানী বলছেন, অরে মধুপ, তুই রাগ করিস কেন? মথুরাপুরের রমণীগণ পতিপরায়ণ, একথা আমিও জানি, এই কথা তো আমি অস্বীকার করছি না, কিন্তু
স্বর্গ মৃত্যু রসাতলে এমন কোন স্ত্রীলোক আছে যে তার বশীভূত হয় না? এমন